আমি এমন দেশে না পাবো আর ছুটি। প্রশংসা করি মহান রবের, যে মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন জান্নাতি বাগানে জান্নাতের টুকরায় আল্লাহর খাস মেহমানদেরকে, আল্লাহর পবিত্র মেহমানদেরকে পবিত্র স্থানে পবিত্র মানুষ বানিয়ে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাতের সেই বরকতময় সুন্নাহ আদায় করে ফরজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে যেই 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য যে মহান রব, যে আকাশের মালিক, যিনি আপনার আমার সকলের মালিক, যিনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ ছাড়া কি উপায় আছে? পৃথিবীতে এতগুলো মানুষ আছে, এতগুলো দেখছি, এত প্রিয় মানুষ, সেদিন সবাই ইয়া নফসি করবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। সাহাবা আজমাইনরা ইয়া নফসি করবে। নবীর উম্মতরা ইয়া নফসি করবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলবেন এবং এই উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতের বরকতময় জায়গাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নবীজি একাকী জান্নাতে যাবেন না। আপনার আমার মতো হয়তো এমন না, যেমন আপনি আমি নিজেকে নিজে চিন্তা করি, আগে নিজে বাঁচি তারপরে অন্যকে চিন্তা। আগে নিজে খাই, আবার কিছু জোগাড় করে রাখি। নবীজির চিন্তা ভাবনা ছিল না। নবীজির চিন্তা ছিল, নবীজির দায়িত্ব ছিল। নবীজি এমন একটু নেতা ছিলেন, নবীজি এমনই একটি উম্মতের কান্ডারে ছিলেন। উম্মতকে নিয়ে কোন আমল করলে কোন আমলের বিনিময় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এটা হলো নবীজির সর্বসদা পেরেশানি ছিল। কিভাবে কাজ করলে কোন কাজের বিনিময়ে আমার উম্মতরা নাজাত পাবে, শান্তি পাবে, এটা হলো নবীজির চিন্তাধারা ছিল। আল্লাহ যে আপনাকে আমাকে বানিয়েছেন এত সুন্দর করে, দেখেন পৃথিবীতে মার উদর জোরে, মার কোল জোরে পৃথিবীর এই মায়া ধারায় এসেছি। পৃথিবীর কোন মা কি চান যে সন্তানের ক্ষতি হোক, সন্তানের অমঙ্গল চান এমন মা কি আছে? সম্মান খারাপ চলুক, সম্মানের সন্তানের সারা শরীরে ঘা পচরা, জুলুম অত্যাচারে আমার সন্তান থাকুক, এটা পৃথিবীর কোন মা বাবা চান না। বরঞ্চ মা বাবার চিন্তাধারা আমার শরীরে আমার দেহেতে যত প্রকার ঘা হোক, যত সমস্যা হোক, কিন্তু আমার সন্তান আল্লাহ তুমি সুস্থ রেখো, এটা হলো পিতামাতার চাওয়া। আপনার আমরা কিন্তু কোন সন্তানের অমঙ্গল, সন্তানের খারাপ আমরা চাই না। তেমনি করে মহান রব, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, মাত্র 10 মাস 10 দিন মার গর্ভে ধারণ করেছিলেন। মা কষ্ট করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন বাবা পরিশ্রম করেছেন। কিন্তু আল্লাহ বান্দার স্বয়ং এই মুখমণ্ডলকে, বরকতময় চেহারাকে ফেরেশতা দ্বয় দ্বারা
গোটা দেহকে বানিয়েছেন। এই বান্দাদের জন্য জাহান্নামের চিন্তা আল্লাহ কোনো সময় করেন নাই যে আমার বান্দারা আমার বেহেশত থেকে বের হয়ে আমার বান্দারা জাহান্নামে যাক। এটা আল্লাহ কোনোদিনও তার মনের মধ্যে এ ধরনের কোনো পরিকল্পনা নেই। আল্লাহর সদা সর্বদা চিন্তা আমার বান্দাকে আমি যেভাবে বানিয়েছি, আমার বান্দিকে আমি যেভাবে বানিয়েছি, আমার বান্দি আমার বান্দাগুলো পৃথিবীতে যেগুলো হুকুম আছে সেগুলো পালন করে ভালো কাজ করে সে আসবে। আর আমি তাকে আহলান সাহলান জানিয়ে আমি তাকে ভালোবেসে মোহাব্বত করে আমার রহমতের কোলে উঠায়া নেব, আর আমি জান্নাত তারে দান করে দেব। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলে থাকি, বাস্তবতায় চিন্তা ভাবনা করে দেখেন যে আলেম উলামা এদের দিয়ে কোন কাজে লাগবে? এরা মসজিদে আজান দেয়, এরা শুধু নামাজ পড়ায়। আলেম উলামা শুধু আজান দিবে কেন? আলেম উলামা আজান দিবে, আলেম উলামা নামাজ পড়াবে, আলেম উলামা ব্যবসা করবে, আলেম উলামা কারণ নবীজিন সিদ্দিকিন সালেহিন তারাও কিন্তু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নবীজিও কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন। সাহাবা হযরত ওমর রাষ্ট্রনায়ক ছিলেন, হযরত আবু বকর রাষ্ট্রনায়ক ছিলেন, হযরত উসমান রাষ্ট্রের কার্যকলাপ করতেন। কি দিয়ে? আল কোরআন দিয়ে। কি দিয়ে? আচ্ছা, আমার দেহকে যদি সুন্দর করে না সাজাই তাহলে কি কাজে লাগবে? আমি এই রাস্তায় আসতে আসতে আমার একটি কথা মনে পড়ল। আল্লাহু আকবার, এই যে আজান হয়, মুয়াজ্জিন যে আজান দেন, এই বরকতময় আজানের যে কত পাওয়ার, কত ক্ষমতা, কত নিয়ামত রয়েছে, এর ভিতরে যদি আমরা প্রবেশ করি একবার, এই আসতে গিয়ে এই গবেষণাটা এই বারবার আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। একজন মুয়াজ্জিন এমনিতে হতে পারে না, আল্লাহর রহমত বরকত ছাড়া মুয়াজ্জিন হতে পারে না। একজন ইমাম আল্লাহর রহমত বরকত ছাড়া সে ইমাম হতে পারে না। একজন মুসল্লি আল্লাহর অগাধ রহমত বরকত না পাইলে ওই মুসল্লি মসজিদে আসে না। বুঝতে হবে, যেই মুসল্লির মধ্যে রহমত নাই, যেই আল্লাহর বান্দার মধ্যে কোন রকম রহমত নাই, কোন রকম বরকত নাই, সেই বান্দা মসজিদের আজান শোনার পরেও মসজিদে আসবে না। বুঝতে হবে আল্লাহর রহমত তার দেহের মধ্যে কোন রকম প্রবেশ করেনি। কারণ আল্লাহর কোন বান্দাকে চায় না আল্লাহ মসজিদ থেকে দূরে রাখতে। কি আল্লাহ কি চায়? বান্দাকে মসজিদ থেকে দূরে রাখতে চায় না। আর আল্লাহর কাজই হলো ভালো কাজ, ভালো দিকটা দেখানো। শয়তানের কাজ হলো অন্যায় অশ্লীলতা বেশি করে করানো। তাহলে বুঝতে হবে, যেই মানুষটা আজান হলো, আজানের সময়, আজান দেওয়ার পরে আজান হয়ে গেল, ঘন্টার ওপর ঘন্টা চলে গেল, আরামের বিছানায় শুয়ে থাকলো, নামাজ পড়তে আসলো না, বুঝতে হবে তার প্রিয় বন্ধু নয়। আল্লাহ কিন্তু তার প্রিয় বন্ধু হতে পারে না, শয়তান তার প্রিয় বন্ধু হয়ে গেল। শয়তান কি নামাজ পড়ে? কথা বলেন। সবাই এক বাক্যে বলবে শয়তান সালাত আদায় করে না, শয়তান কোনদিন নামাজ পড়ে না। শুধু তাই নয়, শয়তান রোজা রাখে না, শয়তান হজ করে না, শয়তানের যত রকম কাজ আছে একটা কাজও আজ পর্যন্ত কেউ ভালো বলতে পারে নাই। কারণ হলো শয়তান কোনদিন তার জিন্দেগিতে সত্য কথাও বলে না। শয়তান অশ্লীলতা যেখানে শয়তান আছে সেখানে, অন্যায় যেখানে শয়তান আছে
মিথ্যা যেখানে শয়তান আছে, বেহালাল যেখানে শয়তান আছে সেখানে, হারাম যেখানে শয়তান আছে, সুদ যেখানে শয়তান আছে সেখানে, ঘুষ যেখানে শয়তান আছে সেখানে, জিনা যেখানে শয়তান আছে সেখানে। আর আপনাকে শয়তান বলল জিনা কর, কেউ দেখবে না। নারী বলল জিনা কর, কেউ দেখবে না। কিন্তু ওই মানুষটা যদি একবার চিন্তা ভাবনা করে জিনা থেকে, ব্যভিচার থেকে পরিবর্তন হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষকে শয়তান গ্রাস করতে পারে নাই, সে একজন আল্লাহর পবিত্র বান্দা। প্রেম নিবেদন করতেছিলেন দোতলা তিনটার উপরে সুন্দর একটি জায়গা তৈরি করে, সুন্দর একটি পরিবেশে একটা নারী চুলগুলো ছেড়ে দিয়া সুন্দর রমণী এভাবে দাঁড়িয়ে আছেন। প্রতিদিন একজন যুবক তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর পথে চলে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর পথে চলে। এই মানুষটি যাচ্ছেন, নারীটার মনে মনে চিন্তা, সবাই বিভিন্ন কালারের পোশাক পরে, শার্ট পরে, প্যান্ট পরে, বিভিন্ন কিছু নিয়ে চলাফেরা করে। আর এই মানুষটি মাথায় টুপি রাখে আর সাদা পোশাক পরে এই মানুষটি কোথায় যায়, একটা হাতে কিতাব নিয়ে কোথায় যায় এটা দেখার দরকার। ভালো লাগে, অজান্তেই ভালো লেগে গিয়েছে। নবীজি যখন এই মিরাজ থেকে, আল্লাহ নবীজি মিরাজে যাওয়ার সময় আল্লাহ তারে কয়টা পোশাক দিয়েছিলেন? 4টা পোশাক সামনে রেখেছেন। কয়টা? 4টা পোশাক নবীজির সামনে রেখেছেন। আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনি এই 4টা পোশাকের মধ্যে আপনি বেছে নিয়ে সেই পোশাক নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করেন। সুবহানাল্লাহ। আপনি আমি এই 4 পোশাকের মধ্যে কোন পোশাকটা পছন্দ করব? একটি পোশাক ছিল সাদা, আর একটি পোশাক ছিল কালো, আর একটি পোশাক ছিল হলুদ রঙের, আর একটি পোশাক ছিল সবুজ। এই 4 রঙের পোশাক নিয়ে তার সামনে হাজির। জিবরাইলকে বলে, জিবরাইল তুমি 4টা পোশাক নিয়ে আমার সামনে হাজির হয়েছো, এত সুন্দর পোশাক। আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনার পছন্দ মতন যেটা ভালো লাগে এই পোশাকটা আপনি পরেন। একটা সুন্দর কালারের পোশাক, সেটা হলো সবুজ পোশাক, একটা হলো কালো, একটা হলো হলুদ, আর একটি হলো সাদা। এখানে যদি আপনাদের এই পাট পাট করে এই পোশাকগুলোর সাজানো হয়, বলেন তো কোন পোশাক আপনি আমি পছন্দ করে নেব? কেউ নেবে সবুজ, কেউ নেবে কালো, আবার কেউ নেবে হলুদ রঙের। 14ই ফেব্রুয়ারি কিংবা বিভিন্ন আনন্দ ফুর্তি করতে গেলে, পহেলা বৈশাখেও দেখবেন হলুদের সরাসরি আছে না নাই, কালো পোশাকের সরাসরি, সবুজ পোশাকের সরাসরি। কিন্তু সাদা পোশাক আমরা নিতে চাই না, কারণ হলো সাদা পোশাক শুধু যেই মানুষটা মারা যায় সেই মানুষকে তারে পরানো হয়। সাদা পোশাক মানে হলো শুধু মৃত ব্যক্তির জন্য। যেই মানুষটা মারা যায় তার সাদা পোশাক ছাড়া রঙিন পোশাক দিয়ে কেউ কি মাটি দিছে? যারা মাজার করে তারাও কি দিছে? কেউ দেয় নাই, কাউকেও দেওয়া হয় নাই সাদা পোশাক ছাড়া। সুবহানাল্লাহ।
মৃত্যুর পরে সাদা পোশাক গায়ে দিলেন, সে যদি তাজা থাকতো বলেন তো এই সাদা পোশাক তার গায়ে কি দিতে পারতে? কারণ তার জিন্দেগিতে সাদা পোশাক পরে নাই। সাদা পোশাক দেখলেই ভয় হয়। এমন মানুষ আছে লাশ দেখে না, মৌতের পরে মৃত্যু হয়ে গেলে লাশ দেখে না, আছে না নাই? পোশাকের কথা বলে হুজুর, যত রাত গভীর হয় অন্ধকারে এবং প্রকাশ্যে মনে হয় তা সে আমার সামনে এসে হাজির হয়েছে, এই জন্য মরা লাশ দেখে না। কবরস্থানের মধ্যে এমনও যায় না, মাটি তো জিন্দেগিতে দেয় না, বলে হুজুর ভয় লাগে ওই মাটি দিতে, সাদা পোশাক দেখলে ভয় লাগে। তার মৌতের পরে আপনাকে সাদা পোশাক ছাড়া অন্য পোশাক দেওয়া হবে না। আল্লাহ নবীকে বললেন, জিবরাইল, দয়া নবী, মায়া নবী, আপনার কোনটা পোশাক পছন্দ? আল্লাহ নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই বরকতময় পোশাকটা তুলে নিলেন। তার নাম হলো সাদা পোশাক। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ থাকবে, একজন মানুষ বলবে তোর গায়ে কালো পোশাকটা ভালো লাগছে না, পছন্দ হয় না, তুই এমনি কালো আবার কালো পোশাক। কিংবা বলবে তুই ফর্সা হতে পারিস, সেই কালো পোশাক তোরে ভালো লাগছে না। আর একজন বলবে এই সবুজ পোশাক তোরে ভালো লাগছে। ওর পাশে থেকে আরেক বন্ধু বলবে এই সবুজ পোশাকে তোরে ভালো লাগছে না। কিংবা হলুদ পোশাক তোরে এমন লাগছে অমন লাগছে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলে না এই সাদা পোশাক আমার পছন্দ নয়, ভালো লাগে না। বলে এর কোনো কালার হয় না, এটা সবার চয়েস, সবার চয়েস। জোরে বলেন আল্লাহু আকবার। বলে সাদা তো সাদাই, সাদা তো সাদাই, এর বিকল্প নাই। নবীজি সাদা পোশাক পছন্দ করলেন। নবীজি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন সাদা পোশাক পরে। 10 জন মানুষ সাদা পোশাক পরে, জব্বা গায়ে দিয়া, সাদা টুপি মাথায় দিয়া, কিংবা দেখবেন সুন্দর সাদা পোশাক পরে যাবেন এক রাস্তা দিয়ে, ওরে যত সুন্দর লাগবে বলবে মনে হয় আল্লাহর জান্নাত থেকে তারা চলে এসেছে। এত মজা, এত ভালো লাগে। নবীজি সাদা পোশাক নিলেন। জিবরাইল বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, খুব খুশি হলাম। নবীজি প্রশ্ন করলেন, এই যে কালো পোশাক, এই পোশাকটা কি কার জন্য? বললেন এই কালো পোশাক যদি আপনি গায়ে দিতেন তাহলে আপনার সমস্ত উম্মতেরা জাহান্নামে যেতেন। জাহান্নামের মধ্যে এই কালো পোশাক বেশি বেশি করে পরানো হবে। এই জন্য দ্বিতীয়বার বলা হলো এই যে সবুজ পোশাক, এই সবুজ পোশাকের একটু বলো, বর্ণনা দাও। সবুজ পোশাকের বর্ণনা দিলেন। আল্লাহ নবীকে বললেন, নবীজি এই পোশাক সবুজ পোশাক ওরাই পরবে যারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই সবুজ পোশাকধারী তারা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা জায়গায় সবুজ আছে, একটা জায়গায় সবুজ আছে, সেই জায়গাটা সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমে আছেন তার মিনারটা হলো সবুজ রঙের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নিয়ামত! ঈমান করে বলেন, ওই যে মনে আছে যুবকটারে পছন্দ করেন, একদিন ওই রমণী নারী, যেহেতু জুমার দিনে অল্পতেই শেষ করতে হবে, রমণী একদিন যুবককে ডাকলেন। যুবক একটা নারীর মাধ্যমে খবর দিল তুমি এসো। যুবক আসলেন, বললেন আমার মাথায় একটু সমস্যা, এটা ঝাড়া দাও, আছে না নাই, আমার একটু পানি পরায় দাও। এই সেই বিভিন্ন কথা বলার পরে একদিন, 2 দিন বিভিন্ন কিছু বলতে বলতে একদিন ওই যুবকরে বাসার মধ্যে নিয়ে গেল। সুন্দর আইটেমের খাবার, তিনি বিসমিল্লাহ বলে খাবার খাচ্ছেন, শুকরিয়া আদায় করছেন আল্লাহর। আদায় শেষ, হাত ধোয়ার জন্য সুন্দর করে টিস্যু দিলেন, বিভিন্ন কিছু দিলেন, সুগন্ধি দিলেন।
এরপরে নারীটা যখন দরজা আটকায় দিয়ে বললেন, যুবক রে, আমার জিন্দেগিতে খুব ইচ্ছা তুমি আমার স্বামী হইবা, আমি তোমার স্ত্রী হব, আমি প্রেমী, তুমি প্রেমিক, আমি প্রেমিক, আমি তোমারে পছন্দ করি। যুবক বলছে সম্ভব নয়, আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর পথে চলি, তুমি আল্লাহ ওয়ালা হও, দ্বীনের পথে চলো, কোরআনের পথে চলো। যুবকের সঙ্গে যখন আস্তে আস্তে দুর্ব্যবহার শুরু করলেন, বললেন কেউ দেখবে না, আমার ইচ্ছা তোমার সঙ্গে জিনা ব্যভিচারী একটু করব, একটু প্রেম নিবেদন করব। কিন্তু যুবক বলছে কেউ দেখে না, দেখেন কে? জোরে বলুন, কেউ জানে না, জানেন কে? সব জানেন আল্লাহ। ঘরের বিবি পাশে থেকে জানে না, মা জানে না, কেউ জানে না। অন্যায় অত্যাচার করে আসে, এমন আছে না নাই? যুবক বলে আমি কাউকে ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহকে ভয় পাই। এই জন্য আমার দ্বারা সম্ভব নয়, আমি ভয় করি আল্লাহকে। বলছে তোমার আল্লাহ দেখবে না, বলছে তুমি মনে করেছো কেউ জানে না, কিন্তু আল্লাহ সব দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ সব দেখেন। সূরা আসরের মধ্যে বলা হলো ওয়াল আসর, সময়ের কসম দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে তারা ছাড়া। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, হালাল উপার্জন করেছে, এবং যত আফত বিপদ কঠিন মুসিবত আসে, এ মানুষগুলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেছে। এ ধৈর্যের মধ্যেই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিবেন। তোমায় মনে করো তুমি যত নামাজ পড়বে অসুস্থতা বাড়বে, ছাত্র যত ভালো হয় তার পরীক্ষাও বেশি হয়, ছাত্র যত ভালো হয় তত শিক্ষকদের চোখে ধরে, ছাত্র যত ভালো হয় বিভিন্ন মানুষগুলো তাকে নিয়ে কিন্তু আলোচনা করে, একে নিয়ে চিন্তা করে ভালো কিছু হওয়া সম্ভব। মা বাবার বড় আশা, শিক্ষকের বড় আশা। মাঝে মাঝে অভিভাবককে ফোন দিয়ে বলে ছেলেটা কোথায় আছে, লেখাপড়া কি করতেছে, একটু গাইড দেন, এদিকে খেয়াল করেন। এটা হলো ভালো ছাত্রের গুণ। খারাপ ছাত্র হইলে কি স্যার কেমন পড়তেছে, একটু খেয়াল করেন, কথা বলে। ভালো ছাত্র যত পরীক্ষাও তত বেশি, পড়াশোনাও বেশি, এবং তাকে নিয়ে স্বপ্নও বেশি। সুবহানাল্লাহ। তেমনি আল্লাহর ঈমানদারদেরকে বারবার লাঞ্ছিত, অপমানিত, অন্যায় অত্যাচার আসতে থাকবে, জুলুম আসতে থাকবে, ভয় পাইও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের মধ্যে আমি রব তোমাকে হেফাজত করব। পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে নিষ্পেষিত করে দিতে পারে, তোমাকে বিলীন করতে চাইবে, তোমাকে শেষ করে দিতে চাইবে, কিন্তু কেউ পারবে না। আমি আল্লাহ তোমাকে দেখে রাখবো। তারপরেও তোমার যদি মওত হয়ে যায়, মৃত্যু হতে পারে কুরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হকের জন্য। এ জীবন আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ যদি জীবন চায় আপনি দিবেন না? আপনি যদি নাও দেন তাও দিতেই হবে, কারণ কোন সুযোগ নাই। মুয়াজ্জিনকে কেউ ঠেকায় রাখতে পারছে? চলে গেছে না? এই মসজিদের জায়গা যে দান করেছে তাকে কি ঠেকায় রাখতে পারছে? এই মসজিদে যারা এক পূর্বে যারা দায়িত্বশীল ছিল অনেকেই চলে গেছে। এমনি করে যারা এখানে বসেছেন, চ্যালেঞ্জ করে বলছি, সামনে 100 বছরের মধ্যে যারা এই মসজিদে প্রবেশ করেছেন একজনকেও এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। 100 বছর চ্যালেঞ্জ, একটা লোককেও, আমি যে ইমাম আমাকেও খুঁজে পাওয়া যাবে না। আমারও হাড় হাড্ডি চলে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে কি আমরা আপনাকেও থাকবো না, কিন্তু আমরা একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে দেখে? আপনাকে যে জুলুম করে সেও ভয় করবে কাকে?
ফিরাউন যে অন্যায় করেছে, খোদাই দাবি করেছে, সে ফিরাউন রাতের গভীরে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি এই কাজ যদি সফলতা অর্জন করতে পারি ভালো হয়ে যাব। চোর চুরি করতে যায়া চোর শীত কাটে চুরি করছে, এরপরে চুরি করার পূর্ব পর্যন্ত আল্লাহর জিকির করে বেশি বেশি করে, আল্লাহ তুমি আজকের মতন চুরি করার সুযোগ দাও, আমি আজ থেকে বের হয়ে যাই, ধরা পড়ব যদি না পড়ি ইনশাআল্লাহ ভালো হয়ে যাব। বের হয়েই চিন্তা করে ধরা তো পড়ি নাই, এখনো সুযোগ আছে। যেদিন ধরা পড়ে সেই দিন মাথাটা নিচু করে বলে আহারে কি ভুল করেছি। যেই খুন খারাপি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম করে, ওই মুহূর্ত পর্যন্ত জুলুম করে, ওই মুহূর্তে অন্যায় অত্যাচার করে, সেই দিন ওই মানুষটা ধরা পড়া যায়। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আইনের আদালতে যখন ধরে, তখন দেখে আমার স্ত্রী আমার কাছ থেকে আলাদা, আমার সন্তান আমার কাছ থেকে আলাদা, আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে আলাদা, আমার বন্ধুরা আমার কাছ থেকে আলাদা, কেউ আমাকে দেখতেও আসে না, কেউ আমাকে ভালোবাসে না। এবং শেষ পর্যন্ত দেখা যায় যার জন্য কাজ করেছে চুরি, সেই বলেই চোর, সে তো আমাকে সহযোগিতা করে নাই, সে কোনো কাজেও আমার আসে নাই। বলছে ভুল কি আমি কি বলেছি তুমি এটা করো? সে বলবে আমি কি বলেছি তুমি এটা করো? আচ্ছা আমি যদি বলি তাহলে তুমি এটা করলে কেন? আমি যদি বলি ওইটা করো তাহলে তুমি তো করো নাই, তাহলে তুমি কেন এটা করেছো? তার মানে হলো নিজেকে বুঝতে হবে। পৃথিবীতে কেউ দেখে নাই, তখন দেখছেন কে? আল্লাহ দেখছেন। যুবক চিন্তা করলো পারি না, সম্ভব নাই, নারী তো আমার সঙ্গে হেনস্থা করে, অন্যায় করছে, সমস্যা করতেছে, আমি কি করব? তখন যুবক চিন্তা করলো, বললে একটু আমাকে সুযোগ দেন, আমি 2 করব। 2 বোঝেন তো? অনেকেই বুঝি না। 2 মানে টয়লেট করা, 1 মানে ওই ছোট্ট শিশু যে মাদ্রাসা যায় ওই ছেলেকে জিজ্ঞাসা করবেন, 1 মানে প্রসব করা, 3 মানে কেউ যদি বাই হয় বাই ছাড়া, এরপরে 4 যদি প্রয়োজন হয় তাহলে ওযু করা। এইভাবে ভাগ করা আছে। এই জন্য অনেকে কিন্তু বুঝি না। ওই যুবক বললেন যে আমি এখানে আর থাকতে পারছি না, আমার পেটে একটু কামড় ধরছে, টয়লেটে চলে গেলেন। যাওয়ার পরে আসলে ওই সময় তো টয়লেট চাপেনি, অনেক কষ্ট করে এক পর্যায়ে গিয়ে কিছু টয়লেট হলো। শেষ পর্যন্ত তার দেহে মাইকা নিছে। তার দেহে কি করছে? সারা দেহে মাকাইছে। আপনারা আমরা কি পারবো নাকি? সম্ভব হবে? দেখে মাকায়া নারীর সামনে এসে হাজির। নারীর সামনে এসে যখন হাজির হয়েছে, তখন দেইকা নারী কি খুশি হইয়া তার আদর করবে নাকি? আতর মাখাইছে, সেন্ট মাখাইছে। নারী বলে তো দেখতেছি একেবারেই খুব খারাপ ছেলে, জঘন্য ছেলে, এত নোংরা, মাদ্রাসায় পড়লে এবং ইসলামের দিকে পড়লে এত নোংরা হয় এটা তো জানি না, এটা এত খারাপ। তাড়াতাড়ি বের হয়ে যাও, দুর্গন্ধ, বের হয়ে যাও। যুবকটা বের হয়ে রওনা দিচ্ছেন, যাচ্ছেন, ক্লাস শুরু হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে তিনি যাচ্ছেন। যাওয়ার পরে রোমের মধ্যে যখন প্রবেশ করছে, শর্টে কথাগুলো বলে যেহেতু সময় কম, রোমের মধ্যে যখন প্রবেশ করছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে উস্তাদ ভিতরে ঢুকছে। ঢোকার পরে এমন ঘ্রাণ বের হয়েছে, বলেন তো ওই জায়গায় কোনো যুবক এবং শিক্ষক থাকতে পারে? উস্তাদ বলতেছে এমন ঘ্রাণ কে বের করেছো? সব চুপ, কোনো কথা নাই। আর যার সমস্যা সে তো থরথর করে কালে কাঁপতেছে, খবর আছে। এখনকার শিক্ষকরা তো কিন্তু গায়ে হাত দেওয়ার কথা বললেই আগেই বলে তোর খবর আছে। কথা বলে আমাকে মারবি, আমি কার ছেলে জানোস? এখন যদি না পারে তাহলে ওই রাস্তায় যায় ধরে শিক্ষকদের। এমন আছে না, মুরব্বি যদি কেউ ধমক মারে, ভালোর কাজকে বলে আমাকে মারবি, ঠিক আছে মুরব্বি কিভাবে সাইজ করা লাগে আমার জানা আছে। কিন্তু তারা শিক্ষকদের সম্মান করতেন, ইজ্জত করতেন, গাও ফাইটে ফাইটে রক্ত বের হতেন, অজ্ঞান হয়ে যেতেন। তারাই আজকে মানুষের মতো মানুষ হয়েছে, দামি কিছু হয়েছে। শিক্ষক তার শত্রু নয়, শিক্ষক তার বন্ধু, শিক্ষক তার উস্তাদ। জীবন ভর আমরা কামাই রোজগার করে খাচ্ছি, সব সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, কোন শিক্ষককে শখ করেও একটা জব্বাও বানা দিতে চাই না। মনে মনে চিন্তা করি 1 থেকে 2,000 টাকা চলে যাবে, এই টাকাটা আমার ব্যাংকেই রেখে দেই। এটাই আমাদের মন মানসিকতা। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা বলছে রে এমন দুর্গন্ধ, এমন গন্ধ বের হচ্ছে। কেউ যখন হয় না, কেউ রাজে গলা বলতেছে এত সুঘ্রাণ, এটা দুনিয়ার কোন সুঘ্রাণ নয়, এটা জান্নাতি সুঘ্রাণ। কে বের করেছো? ও মনে মনে ভাবতেছে বুঝতে পারছি, তার মানে উল্টা, মানে বাড়াইছে দুর্গন্ধ কিন্তু লাগাইছে সুঘ্রাণ।
শেষ পর্যন্ত বললো একে একে মসজিদ থেকে বের হও। এতগুলো মানুষকে চেক করা কঠিন, পাওয়া যায় না। মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো একে একে। যুবককে খপ করে ধরলেন, যুবক কাঁপতেছে, বলতেছে হুজুর ভুল হয়ে গেছে। যুবক কি জড়ায়ে ধরে বলছে, যুবক সত্যি করে বলো তোমাকে কে আতরটা দিছে, সুঘ্রাণটা দিছে? যুবক বলছে হুজুর আসলে আতর নয়, হুজুর এই 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 জিনিস। বলে না, মিথ্যা কথা, তুমি এখনো বলো এটা কোনো দুনিয়ার কোনো কিছু হতে পারে না, সুঘ্রাণ হতে পারে না। যুবক যখন বিস্তারিত ভেঙে বললেন, তখন সকল মাদ্রাসার তলবে ইলমদেরকে, শিক্ষকদেরকে ঘন্টা বাজিয়ে বলে দিলেন, আজকে দেখো দুনিয়াতে একজন জান্নাতি মানুষ দেখে নাও, এটাই হলো জান্নাতি মানুষ। তার সারা দেখে এত বরকতময় সুঘ্রাণটা বের হচ্ছে, মনে হচ্ছে বেহেশতের মিশক আম্বরার ঘ্রাণ। এই জন্য চরিত্রবান হতে হবে, এই জন্য যুবকদের হিসাব দিতে হবে, বিভিন্ন কিছু রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন পবিত্র জুমার দিন আমরা আজকে করতে হই। আজকে দেখেন দুইটার দিকে কিন্তু বিভিন্ন কিছু আসতেছে, সামনে সময়গুলো আসতেছে। আমরা প্রত্যেকটি মানুষগুলো সচেতন, আমরা জ্ঞানী মানুষ। আমার দ্বারা যদি অন্যায় হয়, আপনি যদি আমায় অন্যায়কারী কেউ যদি সাপোর্ট করেন, আমার ইমাম সাহেব ভুল করছে, আমার ইমাম সাহেব এটা করছে, সমস্যাটা কি? ইমাম সাহেব ক্ষমা করে দেন, এটা করে দেন, তখন কিন্তু সে অন্যায় বেশি করবে, কথা বলেন। কিংবা দেখা যাবে সে পরিবর্তন হবে না। এই জন্য কোনো ইমাম দেখার টাইম নেই, কাউকে দেখার টাইম নেই। ভালো আছে যেখানে আমরা আছি, অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে, জুলুম হবে যেখানে, আমরা একত্রিত হয়ে সেই জুলুমকারীদেরকেও শাস্তি করার মতন ক্ষমতা আছে না নাই? ফিরাউন ধ্বংস হইছে, নমরুদ ধ্বংস হইছে, আবু জেহেল ধ্বংস হইছে, আর আমরা তো মাত্র সামান্য কিছু চুনোফুটি। আমাদের ধ্বংস করার মালিক কে? আবাবিল পাখি দিয়েও সাইজ করেছেন, করে নাই? এই জন্য বলি, ভালো কাজ করব, ভালো পথে চলবো, ন্যায়ের পথে চলবো, হকের পথে চলবো, যাতে করে আমরা সকলেই শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা সেই শান্তিময় সুখময় জীবনকে গড়ার তৌফিক যেন আমাদের দান করে, আমিন।